জাপানের কুমামোতো অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত মানুষের পাশাপাশি পোষা প্রাণীদেরও আশ্রয় দিয়ে অনন্য নজির স্থাপন করেছে স্থানীয় একটি পশু হাসপাতাল। বেশিরভাগ আশ্রয়কেন্দ্রে পোষা প্রাণী নিষিদ্ধ থাকলেও দুর্গত মানুষ এবং তাদের প্রিয় কুকুর বিড়ালদের একসঙ্গে থাকার ব্যবস্থা করে দিয়েছে হাসপাতালটি। কুমামোতো শহরের বিপাকে পড়া মানুষের জন্য তাই রিউনোসুকে অ্যানিম্যাল হসপিটাল এখন বড় স্বস্তির জায়গা হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, মঙ্গলবার আঘাত হানা এই ভূমিকম্পের তীব্রতা 2016 সালের বড় ভূমিকম্পকেও ছাড়িয়ে গিয়েছিল। তোমোকো তাকাওকা নামে জাপানের দক্ষিণাঞ্চলীয় কুমামোতো শহরের 31 বছর বয়সী এই বাসিন্দা জানান নিজের অভিজ্ঞতার কথা। ভূমিকম্পটি আঘাত হানার সময় আমি কর্মক্ষেত্রে ছিলাম। সেখানে সমস্ত আসবাবপত্র উল্টে পড়ছিল এবং পরিস্থিতি সত্যিই ভয়ানক ছিল। ভূমিকম্পের পর বাড়িতে ফিরে তিনি দেখেন তার ঘরটি বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেলেও আসবাবপত্রগুলো সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। তার দুটি পোষা কুকুরের জন্য দুশ্চিন্তা হচ্ছিল, আর সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ ছিল স্বজনদের সাথে যোগাযোগ বিচ্ছিন্নতা। আমি বাড়ি ফিরে মূল্যবান জিনিসপত্র গুছিয়ে নিতে পারিনি। কুকুরগুলোর জন্য চিন্তা হচ্ছিল, তবে সবচেয়ে কঠিন বিষয় ছিল বাবা মায়ের সাথে যোগাযোগ করতে পারছিলাম না। বিদ্যুৎ ও পানি বন্ধ হয়ে যাওয়ায় তাকাওকার জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে থাকার জন্য বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্রের সন্ধান পেলেও সেগুলোর কোনোটি তার সাথে পোষা প্রাণী দুটিকে রাখতে রাজি হয়নি। বিদ্যুৎ ও পানি না থাকায় তীব্র গরমে হিট স্ট্রোকের ঝুঁকি ছিল। যেহেতু আমার সাথে কুকুর ছিল, তাই কিছুটা কঠিন হলেও প্রথম রাতটি গাড়িতে ঘুমিয়ে কাটিয়েছিলাম। অবশেষে সামাজিক মাধ্যমের কল্যাণে কুমামোতো শহরের কেন্দ্রস্থলে অবস্থিত রিউনোসুকে অ্যানিমাল হসপিটালের সন্ধান পান তাকাওকো। হাসপাতালটি দুর্গত মানুষের পাশাপাশি পোষা প্রাণীকেও আশ্রয় দেয় হাসপাতালটি। ওরা ঠিক আমার পরিবারের সদস্যর মতোই। আমি যথাসম্ভব ওদের সাথে থাকতে চাই। ওরা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিউনোসুকে অ্যানিমাল হসপিটাল 2016 সালে কুমামোতোতে আঘাত হানা সর্বশেষ বিধ্বংসী ভূমিকম্পের সময়ও পোষা প্রাণী সহ দুর্গতদের আশ্রয় দিয়েছিল। মঙ্গলবার ভূমিকম্প আঘাত হানার সাথে সাথেই তারা আবারও ক্ষতিগ্রস্তদের জন্য নিজেদের দরজা খুলে দিয়েছে। 2016 সালের ভূমিকম্পের পর থেকে আমরা পরিচিত। কুমামোতোর মানুষ এরই মধ্যে এই জায়গার অস্তিত্ব সম্পর্কে জানে। আমাদের প্রচার করার প্রয়োজন হয় না, লোকজন নিজ থেকে এখানে চলে আসে। হাসপাতালটির পরিচালক রিউনোসুকে তোকুদা জানান, তারা নিজেদের ভেটেরিনারি নার্স প্রশিক্ষণ স্কুলের শ্রেণীকক্ষগুলোকে আশ্রয় প্রার্থীদের জন্য অস্থায়ী আবাসনে রূপান্তর করেছেন, যেখানে পোষা প্রাণী ও মানুষের জন্য আলাদা কক্ষের ব্যবস্থা রাখা হয়েছে। মালিকরা তাদের পোষা প্রাণীগুলোকে ফেলে রেখে আশ্রয় কেন্দ্রে যেতে চান না, তারা একসাথে থাকতে চান। যে কারণে পোষা প্রাণী অনুমোদিত আশ্রয় কেন্দ্রগুলো অত্যন্ত জরুরি। মাহমুদুল হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।